নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাবো নিরামিষ আলুর দম। একদম সহজভাবে চটজলদি দুর্দান্ত স্বাদের আলুর দম। এই পুজোর দিনে যেদিন উপোস থাকে বা কোনো পুজো থাকে বা ঠাকুরের ভোগে এই আলুর দমটা দেয়া যাবে। এটা আমি এখানে একটু মাঝারি সাইজের আলু ছুলে ভালো করে দু টুকরো করে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো আপনারা কুকারেও সেদ্ধ করতে পারেন, কিন্তু এটা পুরো সেদ্ধ করা যাবে না, 80% সেদ্ধ করতে হবে, সেই জন্য আমি কড়াইয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে সেদ্ধ করে নেব। এটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আছে কাজু গোটা 6, কিশমিশ, পোস্ত 1 চামচ আর 1 চামচ চালমগজ। এটা আমি বেটে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে এরকম পুরো গলে যাবে না, 80% সেদ্ধ করতে হবে। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেল। সামান্য 1 চিমটি হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। চারপাশটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে আমি বাকি আলুগুলো ভেজে নেব সব। আমার সব আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এই কড়াইয়ে রান্নাটা করার জন্য তেল দিয়ে দিলাম। এবার 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো টমেটো, দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছি। একটু নুন দিয়ে দেবো। এটা একটু ঢেকে গোল সেদ্ধ করে নেবো যাতে পুরো গলে যায়। টমেটোটা পুরো মেরে নিয়েছি, একদম গলে গেছে। এরপরে দিয়ে দেব যেটা বাটা ছিল, কাজু, কিশমিশ, চালমগজ আর পোস্ত একসাথে। এটা একদম আঁচটা মিডিয়াম করে দিতে হবে। জলটা দিয়ে দেবো বাটি ধুয়ে। এটা অনবরত নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো,
1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে যেমন ঝাল খান সেরকম পরিমাণে দিবেন। এটা ভালো করে একটু ফুটিয়ে নেব। একটু জল দিয়ে দিই। এটা ফুটে গেছে, এরপর দিয়ে দেবো আমি 1/2 কাপের মতো টক দই ফেটানো। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। খুব সহজ একটা রেসিপি, আপনারা সবাই বানাতে পারবেন, যে কেউ বাড়িতে যা আছে তাই দিয়েই। এর জন্য আলাদা কোনো উপকরণের প্রয়োজন নেই। যা মশলা আমি দিয়েছি এগুলো সবার বাড়িতেই থাকে। এবার দইটা যেহেতু টক ছিল তাই ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি দিয়ে দেবো। আর নুনটা একটু দেখে নিয়ে দিতে হবে, কেননা আলুটাতে নুন দেওয়া আছে সেদ্ধ করার সময়, আবার আমি এই টমেটোতে একটু নুন দিয়েছি। এরপর ওই আলুগুলো দিয়ে দেবো। আমি আরেকটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, রঙটা একটু ফ্যাকাশে লাগছে। লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা একটু ঢেকে দেবো, আলুর ভেতরে সব মশলাটা ঢুকে যাক। এই 2-3 মিনিটের মতো ঢাকা থাকবে। এটা আমার হয়ে এসছে। সব শেষে দিয়ে দেবো 1 চিমটি গরম মশলার গুঁড়ো। এটা দারুণ খেতে লাগে, পোলাও, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা সবের সাথে ভীষণ যায়। হয়ে গেছে, আমি এটা সার্ভ করে নেব।